এই মুহূর্তের আরো একটা ছবি আপনাদেরকে দেখাই। ইতিমধ্যেই কনভয় ঢুকেছে কালীঘাট মন্দিরে। আজ পুজো দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে তার কনভয় সেখানে পৌঁছে গিয়েছে। সেই তৎপরতার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবার প্রথম একদিকে যেমন বাংলার বিকাশ এবং উন্নয়নের বার্তা তিনি দিয়ে এসেছেন সন্তোষ মিত্র স্কয়ারে পুজো উদ্বোধন থেকে, এবং এই মুহূর্তে কালীঘাট মন্দিরে তিনি আজ পুজো দেবেন, মায়ের পায়ে অর্ঘ্য নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কালীঘাট মন্দিরে পৌঁছে গেছেন। আমি দেখলাম যে তার কনভয় একেবারে মন্দিরের সামনে এসে দাঁড়ায়, তারপর তিনি গাড়ি থেকে নামেন। তার সাথে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্যকে আমরা দেখতে পাচ্ছি, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। তার যেটা কর্মসূচি রয়েছে এখানে তোমায় জানিয়ে রাখি যে তিনি এই কালীঘাট মন্দিরে পুজো দেবেন। এই কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার যা তার সময়সূচি রয়েছে প্রায় 17 থেকে 18 মিনিট তিনি এখানে থাকবেন, এবং তারপর এখান থেকে সরাসরি তিনি বেরিয়ে যাবেন ইজেডসিসি। কালীঘাট মন্দির চত্বরে হাই অ্যালার্ট এবং নিরাপত্তা এখানে আঁটোসাঁটো করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে অমিত শাহ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। তার এখানে পুজো দেওয়ার কথা, তার জন্য আগাম সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। পুজোর ডালি থেকে শুরু করে তিনি মায়ের মন্দিরে কোন রাস্তা দিয়ে প্রবেশ করবে এই যাবতীয় বিষয়টা আগেই নিশ্চিত করে রাখা হয়েছে। অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন, তিনি ভেতর থেকেই মায়ের পুজোর যে ডালা সেই ডালা নেবেন এবং মাকে দর্শন করবেন। এখানে 15 থেকে 17 মিনিট থাকার কথা রয়েছে, তার মধ্যে তিনি অঞ্জলি দেবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কালীঘাট মন্দিরের চত্বরের বাইরের যে ছবি আমি দেখাচ্ছি তোমাকে, তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। তার নিরাপত্তা তুমি জানো যে আঁটোসাঁটো করা হয়েছে। কলকাতা পুলিশ, সিআরপিএফ তাদের সকলকে নামানো হয়েছে। এর পাশাপাশি যেটা দুটো ব্যারিকেড হয়েছে, একটি ব্যারিকেড সংবাদ মাধ্যমের জন্য, আরও একটি ব্যারিকেড সাধারণ মানুষের জন্য। কিন্তু অমিত শাহ আসার আগে এই কালীঘাট চত্বরে যে একটা প্রশ্ন বিজেপি তুলে দিয়েছে যে এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে ব্যানার এবং হোর্ডিং করা হয়েছিল। সেই সমস্ত ব্যানার এবং হোর্ডিং গতকাল মধ্যরাতে তৃণমূল কংগ্রেস খুলে দেয় বলে বিজেপি অভিযোগ করছে। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি সেখানে লাগিয়ে দেওয়া হয়। পাল্টা কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বিজেপির তরফে আবারও অমিত শাহের যে ব্যানার সেই ব্যানার এখানে দেওয়া হয়েছে। ফলে এই ব্যানার রাজনীতি কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এই কালীঘাট মন্দির চত্বরে। আর অমিত শাহ তিনি পুজো দেবেন, এখানে তার শুধুমাত্র পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে। তিনি পুজো দেবেন, পুজো দিয়ে সরাসরি মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে যাবেন সল্টলেক ইজেডসিসি, সেখানে তার একটি পুজোর উদ্বোধন রয়েছে। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কালীঘাটে পৌঁছে গিয়েছেন। অনুপম, সাধারণ মানুষের মধ্যে সেই উন্মাদনা নজরে পড়ছে। একদিকে উৎসব, তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি আজ কালীঘাটে উপস্থিত রয়েছেন। সকাল থেকে তো এমনি কালীঘাট চত্বরে ভিড় থাকে মায়ের আরাধনা করতে, মাকে স্মরণ করতে, পুজো দিতে বহু দর্শনার্থীরা ভক্তরা তারা যান। সুতরাং আজকের ছবিটা কি একটু অন্যরকম? দেখো, আজকেও ভক্তরা যেহেতু মন্দির খোলা আছে, স্বাভাবিকভাবে ভক্তরা তারা কিন্তু পুজো দেওয়ার জন্য সকাল থেকে এসেছেন। কিছুক্ষণ আগে থেকে মন্দির এন্ট্রান্স বন্ধ রাখা হয়েছে, কারণ সেন্ট্রাল হোম মিনিস্টার থাকবে, তার নিরাপত্তার বিষয়টা রয়েছে। স্বাভাবিকভাবে এই মন্দির থেকে তিনি চলে গেলে পুজো দিয়ে আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। নিশ্চিতভাবে ভক্তরা আজকে গোটা দিনভর এখানে পুজো দেবেন। তুমি জানো যে দুর্গাপুজোর প্রাককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কলকাতা শহরের দুটো পুজো উদ্বোধন করলেন এবং একইভাবে তিনি এই মুহূর্তে মন্দির চত্বরের ভেতরে রয়েছেন। হ্যাঁ, এবং এই মুহূর্তে এবং যেটা বলছিলাম যে এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন, তার পুজো দেওয়ার পর্ব রয়েছে, তিনি পুজো দেবেন। সম্ভবত আরতি রয়েছে তার একটি। এইগুলো শেষ হলে তিনি 15 থেকে 16 মিনিট 17 মিনিট লাগতে পারে, তিনি এখান থেকে বেরিয়ে যাবেন সোজা ইজেডসিসি। সকাল থেকেই একেবারে নিরাপত্তার চাদরে এখানে জায়গাটা মুড়ে রাখা হয়েছে। প্রচুর দর্শনার্থী তারা যেমন পুজো দেওয়ার জন্য এসেছেন, অনেকেই অপেক্ষা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন।
এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন, পুজো দিচ্ছেন। ঠিক, এবং সেই ছবিটাই কিন্তু আমাদের প্রতিনিধি অনুপম তুলে ধরলো। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন প্রবেশ করছেন মন্দির চত্বরে, কনভয় থেকে নেমে তিনি যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে এগিয়ে যাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে মাকে আরাধনার জন্য, তিনি আজ সেখানে যাচ্ছেন যে কর্মসূচি রয়েছে, এবং সেখানে গিয়ে মায়ের পুজো দেবেন এবং তারপরেই তিনি আজ চলে আসবেন একেবারে সোজা এখান থেকেই এইচএসসিসিতে সল্টলেকে, সেখানে পুজো উদ্বোধন রয়েছে এবং তার পরবর্তীতে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকে তার প্রত্যেকটা মুহূর্তের গতিবিধি এবং কর্মসূচির দিকে আমাদের নজর রয়েছে। এর আগে যখন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে যান পুজোর উদ্বোধন করতে, তার আগে সাংগঠনিক বৈঠক সারেন বিজেপির রাজ্য বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেই সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার পরবর্তীতে তিনি চলে যান সন্তোষ মিত্র স্কোয়ারে এবং সেখানেই পুজোর উদ্বোধনের পাশাপাশি একদিকে যেমন মাতৃ আরাধনা করতে দেখা গিয়েছে, আরতি করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, ঠিক তার পাশাপাশি এখান থেকেও মূলত নতুন বাংলা, সোনার বাংলা গড়ার ডাক দিতেই শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অন্যদিকে যেমনটা আপনাদেরকে জানালাম যে এই মুহূর্তে তিনি রয়েছেন কালীঘাটে, মায়ের পুজো দেবেন তিনি, সেখানে বেশ কিছুক্ষণ সময় তিনি সেখানে অতিবাহিত করবেন এবং তারপর সোজা এইচএসসিসিতে চলে যাবেন এবং সেখানে পুজোর উদ্বোধনের পর তিনি আজই বিকেলের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে এখনো পর্যন্ত পাওয়া তথ্য এবং পাওয়া খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একই সঙ্গে বাংলা ভাষা, বাংলা অস্মিতা, বাংলা সংস্কৃতি সবটাকেই কিন্তু কার্যত ছুঁয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মুহূর্তে, উৎসবের একেবারে শুরুতেই বঙ্গ সফর শহরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করতে গিয়ে আগামী ভোটে বঙ্গে এমন একটা সরকার তৈরি হবে যারা সোনার বাংলা তৈরি করবেন বলেই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আজ আপনারা প্রত্যেকেই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস এবং সেই জন্মদিবসকে কেন্দ্র করেই তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই মহর্ষি ব্যক্তিত্বের যে অবদান বাংলা সংস্কৃতির ক্ষেত্রে রয়েছে, বাংলা ভাষার ক্ষেত্রে রয়েছে এবং নারী শিক্ষার ক্ষেত্রে রয়েছে, সেই সমস্ত বিষয়কেও কিন্তু তুলে ধরেন তার বক্তব্যের মধ্য দিয়ে আরও একবার গোটা রাজ্যবাসীর সামনে। আর এই মুহূর্তে কালীঘাটে যখন তিনি প্রবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে একই সঙ্গে নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এই কালীঘাট চত্বরে। আরও একবার আমি অনুপমের কাছে ফিরবো। অনুপম, একদমই তাই, দেখো এখনো পর্যন্ত তিনি মন্দিরের ভেতরেই রয়েছেন। যেমনটা আমি বলছিলাম যে তার এই মন্দিরের আশাকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বিজেপি একটা অভিযোগও করেছে এই যে মন্দির চত্বরে গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাগত জানাতে প্রচুর ব্যানার দেওয়া হয়েছিল। শুধু মন্দির চত্বর নয়, কালীঘাট মন্দির থেকে প্রবেশ করার শুরু থেকে এক্সিট অবধি, কিন্তু এই অধিকাংশ যে দেখতে পাচ্ছ যে পুজো দিয়েছেন সেই পুজোর ডালি এই মুহূর্তে বেরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষী। পুজো সম্ভবত তার দেওয়া হয়ে গেছে, কারণ পুজোর যে ডালা সেই ডালা নিয়ে নিরাপত্তারক্ষী বেরোচ্ছেন। ফলে যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে ব্যানার এবং হোর্ডিং দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি যেটা অভিযোগ করেছে যে মধ্যরাতে কেউ বা কারা তারা এই ব্যানার এবং হোর্ডিং খুলে দেয়। বিজেপি অভিযোগ করে, ছবি দিয়ে সেই অভিযোগ করা হয়। পাল্টা বিজেপির তরফে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ইমেল মারফত। বিজেপি আজকে সকালবেলা যখন এই খবর আসে তারপর বিজেপি আবার নতুন করে সেই ব্যানার কিন্তু এখানে দেয়। ফলে সব মিলিয়ে তার কলকাতায় আসা এবং এই দুটো দুর্গাপুজো এবং কালীঘাট মন্দিরের পুজো দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্ভবত তিনি বেরোচ্ছেন, আমি সেই ছবিটা একবার ধরে রাখতে বলবো। আমার চিত্র সাংবাদিক রয়েছেন দীপঙ্কর কাঞ্জিলাল, সেই ছবি দেখাচ্ছে। কালীঘাট মন্দির থেকে তিনি পুজো দিয়ে সম্ভবত তিনি বেরোচ্ছেন, আর তার পুজো দেওয়া হয়ে গিয়েছে। ফলে আজকে তার এখানে আসা এবং এখান থেকে তিনি সরাসরি পৌঁছে যাবেন সল্টলেকের এইচএসসিসি। সেখানে যেহেতু তার একটি দুর্গাপুজোর উদ্বোধনের আনুষ্ঠানিক উদ্বোধনের তিনি অংশ নেবেন, স্বাভাবিকভাবে তার সেখানে যাওয়ার কথা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পুজো দিয়েছেন, এবার তিনি এখান থেকে বেরোচ্ছেন। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে প্রথম সেই ছবিগুলোই কিন্তু আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন বারংবার আপনাদের সামনে। সেই ছবি আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। বাড়তি পাওনা বলা যেতে পারে এই উৎসবের মরশুমে, যেখানে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রয়েছেন এবং পুজোর উদ্বোধন যেমন করছেন, পাশাপাশি তিনি মায়ের কাছে গিয়েছেন, সেখানে পূজার্চনা সেরেছেন। আর এই মুহূর্তে সম্ভবত পুজো দিয়ে তিনি বেরিয়ে আসছেন বলে মনে হচ্ছে। অনুপম,
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে সবার প্রথম আমরা তুলে ধরছি। একেবারে প্রথম সেই ছবি আপনারা রিপাবলিক বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। উপস্থিত যারা রয়েছেন এই মুহূর্তে মায়ের পুজো দেওয়ার জন্য অসংখ্য সাধারণ মানুষও তারা উপস্থিত রয়েছেন। উৎসুক জনতা তাদেরকেও নিরাশ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তাদের উদ্দেশ্যে হাত নেড়েছেন। তবে ব্যস্ততম শিডিউল রয়েছে তার, তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি রয়েছে সময়সূচি অনুযায়ী আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই সময় সারণী। আর এই মুহূর্তে তিনি সোজা বেরিয়ে আসছেন মূলত ইজেডসিসিতে সল্টলেকে, সেখানে পুজোর উদ্বোধন সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।